খুব শখ এবং অনেক পছন্দের জিনিসগুলো অনলাইন থেকে নিয়ে নিলাম, সাথে কিচেন র্যাকটাও পরিষ্কার করে নিলাম। তো সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো সবাই একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। সো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় পরিবার নিয়ে আমিও ভালো আছি। এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি কিচেন র্যাকটা পরিষ্কার করব, তার জন্য থালা বাসনগুলো একটা ঝুড়িতে উঠাই নিলাম। আর এই যে র্যাকটা এখন ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতেছি। আর অনলাইন থেকে আমার পছন্দের কি কি জিনিসগুলো নিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি সাবানের গুঁড়া ভিজিয়ে নিয়েছিলাম, তো ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি। আসলে মাঝে মাঝে এভাবে র্যাকগুলো পরিষ্কার করলে কাজটাও সহজ হয়ে যায় আর ময়লাটাও কম হয়। আসলে রান্নাঘরে যেহেতু থাকে তেল চিটচিটে ভাব হয়, তো মাঝে মাঝে এভাবে করলে কিন্তু পরিষ্কার করতে অতটা কঠিন মনে হয় না। তো এই যে চারিপাশটাই আমি কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, আর এই যে পানি দিয়ে এখন ধুয়ে নিতেছি। তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি আর ধুয়েও নিলাম, পানি ঝরাইতে দিলাম। আর এখানে কিছু কন্টেনার ছিল, কন্টেনার বলতে ছোট ছোট এই যে পটগুলো ছিল, সেগুলোই আমি ধুয়ে নিতেছি। তো এই যে পানি ঝরিয়ে এখন র্যাকটা আমি জায়গা মতো বসিয়ে দিলাম, আর এই যে এখন গুছিয়ে নিব। তো আমার যদি কাজে বা কোনো অংশে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে হাঁড়ি পাতিলগুলো জায়গা মতো এখন রেখে দিব। হাঁড়ি পাতিল বলতে এই যে আমার ছোট ছোট পিস বাটি খোড়া। তো এই যে এখন নিচের তাকটা একটু ভালো করে গুছিয়ে নিব। তো এই পটগুলো আমি এখানে রেখে দেই। তো এই যে আমি জায়গা মতো সব কিছু রেখে দিয়েছি, এখন একটু আপনাদের দেখিয়ে দেই। আর চলুন এখন অনলাইন থেকে কী কী নিলাম পছন্দের জিনিসগুলো সেগুলোও শেয়ার করি। তো এই যে এখানে আমি অর্ডার করেছিলাম একটা কর্নার র্যাক। তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে, সব আপুদের ভিডিওতেই দেখি। তো নেব আর নেওয়া হয় না, তো ফাইনালি নিয়ে নিলাম। আর এটা ছিল একটা কাপ স্ট্যান্ড, কাপ হোল্ডার বা স্ট্যান্ড যাই বলেন। আর ছিল একটা পিঠে বেলনি রাখা স্ট্যান্ড, আর আরেকটা ছিল কোরআন শরীফ রাখার স্ট্যান্ড। আসলে এগুলো আমার অনেক পছন্দের বা দরকারিও বলতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।